হোম ডেকোর প্রোডাক্ট কিনতে আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে, তবে ইদানিং মনে হচ্ছে এটা আমার নেশা হয়ে দাঁড়িয়েছে। ঘরকে নতুন করে সাজাতে বা বিভিন্ন রঙে রাঙাতে আমার অনেক বেশি ভালো লাগে, তাই আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম প্রোডাক্ট কালেক্ট করে থাকি। দোয়েল চত্বরে ঘর সাজানোর জন্য যে টাইপের প্রোডাক্ট সেল করা হয় প্রায় সব ধরনের প্রোডাক্টই এখানে পাওয়া যায়, আর এটা একদম মোটামুটি আমার জন্য বেশ কাছেই, তাই আমি আজকে চলে এসেছি মিরপুর 2-এ। বহু থিমে যারা ঘর সাজাতে চান তাদের জন্য একটা পারফেক্ট প্লেস। বাঁশ, কাঠ, বেত, ল্যাম্প এমন কিছু নেই যে এখানে নেই। এই ধরনের ব্যাম্বো ল্যাম্প আমার অনেক বেশি পছন্দ, আর এই ব্যাম্বো ল্যাম্পের প্রাইস ছিল 1400। এই ধরনের ব্যাম্বো ল্যাম্প আমার অনেক বেশি পছন্দ। খুব নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এই ল্যাম্পগুলো, আর এখানে কিন্তু অনেক রকম ডিজাইন বা শেপের ল্যাম্প পাওয়া যায়, তবে আমার কাছে এই ল্যাম্পটা বেশি ভালো লেগেছে। দেন এটা হচ্ছে একটা কোরআন শরীফ বক্স। আমার একটা বক্স খুবই দরকার ছিল, আর এটার প্রাইস ছিল মাত্র 200 টাকা। এই বক্সটা আমার কাছে খুব রিজনেবল লেগেছে। অ্যান্ড দেন আমি চলে এসেছি আর্টিফিশিয়াল কিছু ফ্লাওয়ার কিনতে। এই শপে এমন কোনো ফুল নেই যে নেই। আমি পুরো শপটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর এই হোয়াইট রোজগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছে, আর এটা আমি পারচেজ করেছি। এটার আরেকটা কালার ছিল এরকম পিঙ্ক কালার, পিঙ্ক কালারটাও আমি পারচেজ করেছি। এই ফ্লাওয়ার স্টিক গুলার প্রাইস ছিল 200 টাকা, আর কেউ যদি টপ সহ নিতে চায় তাহলে এই পাশে অনেক রকম কালেকশন আছে, এগুলোর প্রাইস হচ্ছে 300 টাকা। অনেক কালার, অনেক ভেরিয়েশনের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দেখে আমি কোনটা রেখে কোনটা নিব আমি কনফিউজড হয়ে যাচ্ছিলাম। যা দেখছি সবই অনেক বেশি ভালো লাগছিল। দেন এই প্লেসমেন্টগুলো আমার চোখে পড়লো, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর এই প্লেসমেন্টগুলোর প্রাইস ছিল 100 টাকা করে। আমি এই ব্লু, মেরুন, দেন আর একটা হালকা মেরুন কালার নিয়ে নিয়েছি। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। এখানে ছোট থেকে বড় অনেক রকম সাইজের মিরর রয়েছে, সর্বনিম্ন 600 টাকা থেকে শুরু, আর সাইজের উপর ডিপেন্ড করে দাম বাড়তে থাকবে। একদম বড় মিররের প্রাইস ছিল 1600 টাকা, আর সর্বনিম্ন হচ্ছে 600 টাকা। দেন এই গাছপালা রাখার জন্য এই প্ল্যান্টার গুলো আমার অনেক বেশি দরকার ছিল, আর আমি কালারফুল কিছু চাচ্ছিলাম, তাই আমি এইরকম 3টা কালেক্ট করে নিয়েছি। এগুলোর প্রাইস ছিল 250 টাকা। দেন আমি চলে গিয়েছি এই কিউট লন্ড্রি বাস্কেট গুলো দেখার জন্য। এগুলোর রেঞ্জ মোটামুটি 600 থেকে 1200-র মধ্যে ছিল, আর যেগুলো মোটামুটি 1000 টাকার উপরে প্রাইস ওইগুলা কিন্তু বেশ কিউট ছিল। আমার কাছে মনে হয় ঘর সাজানোর জন্য খুব দামি প্রোডাক্টের প্রয়োজন নেই। এই হ্যাঙ্গিং লতাগুলোর প্রাইস ছিল 200 টাকা, আর এর সাথে কেউ স্ট্যান্ড নিতে চাইলে স্ট্যান্ডের প্রাইস হচ্ছে 150 টাকা। দেন চলে গিয়েছি আমি মাটির প্রোডাক্ট দেখার জন্য। এত বেশি আইটেম দেখে শেষই করা যাচ্ছে না, তবে আমি এখান থেকে কোনো প্রোডাক্ট পারচেজ করিনি, আমি শুধু দেখছিলাম। 20 টাকা থেকে শুরু করে এখানে অনেক রকম হোম ডেকোরের প্রোডাক্ট পাওয়া যায়, এটা আসলে সময় নিয়ে খুঁজে বের করতে হবে। দেন আমি চলে গিয়েছি, আমার কিছু স্ট্যান্ড দরকার ছিল আমার প্ল্যান্ট রাখার জন্য। এখানে বেশ কিছু প্ল্যান্ট হ্যাঙ্গিং স্ট্যান্ডও আছে, তবে আমার ওইগুলো এখন প্রয়োজন ছিল না। আমার হাতের স্ট্যান্ডের প্রাইস ছিল 200 টাকা, আর আমি এটাই পারচেজ করেছি। ঘর সাজানোর প্রতিটা প্রোডাক্টই এত কিউট, আর এত কিউট আমি আসলে বলে শেষ করতে পারবো না। এরকম একটা একটা করে প্রোডাক্ট দেখানো কোনোভাবে সম্ভব না। এখানে অনেকগুলা শপ আছে। আমি আবারও বলছি, বাঁশ, কাঠ, বেত, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, গাছ, প্ল্যান্ট স্ট্যান্ড, যার যেটা প্রয়োজন সবই এখানে পাওয়া যায়। আমার মতো যারা ঘর সাজাতে পছন্দ করেন আর কম বাজেটের প্রোডাক্ট খুঁজে বেড়াচ্ছেন, তারা অবশ্যই এই জায়গায় একবার ভিজিট করবেন, আর হোপফুলি এখানে অবশ্যই ভালো মানের কিছু প্রোডাক্ট পাবেন আমি আশা করি। আর আমি আমার শপিং আজকে শেষ করে বাসায় চলে যাচ্ছি। আজ এই পর্যন্তই। সো আল্লাহ হাফেজ।